বন্দি পাখির ডানা। ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রাম থেকে 12 বছরের ফুটফুটে মেয়ে চম্পাকে ঢাকায় আনা হয়েছিল। সচ্ছল গৃহকর্তা জামিল সাহেব আর তার স্ত্রী সুমি বেগমের বাসায় কাজ করার জন্য। চম্পার গরিব বাবা মাকে বলা হয়েছিল, মেয়েকে শুধু ছোটখাটো কাজে একটু সাহায্য করতে হবে, বিনিময়ে সে পেট ভরে খেতে পাবে, ভালো জামা কাপড় পাবে, আর প্রতি মাসে কিছু টাকা গ্রামে পাঠানো হবে। চম্পার বাবা মা ভেবেছিলেন মেয়েটা অন্তত শহরে গিয়ে একটু ভালো থাকবে, কিন্তু বাস্তবে চম্পার জন্য অপেক্ষা করেছিল এক জীবন্ত নরক। শুরুর কয়েক সপ্তাহ ভালো কাটলেও আস্তে আস্তে সুমি বেগমের আসলে চেহারা প্রকাশ পেতে শুরু করে। ভোরে আলো ফোটার আগে থেকে শুরু হয় মাঝরাত পর্যন্ত চম্পাকে একটানা খাটতে হতো। সামান্য একটু ভুলের জন্য যুক্ত অকথ্য গালিগালাজ। ধীরে ধীরে সেই মানসিক নির্যাতন রূপ নিল পাশবিক শারীরিক নির্যাতনে। একদিন রান্না করতে গিয়ে অসাবধানতাবশত একটা কাচের বাটি হাত থেকে পড়ে ভেঙে গেল। সুমি বেগম রাগে অন্ধ হয়ে ফুটন্ত ভাতের মার চম্পার পিঠে ঢেলে দিলেন। চম্পার বুক ফাটা আর্তনাদ সেই 4 দেওয়ালের বাহিরে পৌঁছালো না। তীব্র যন্ত্রণায় ছটপট করলেও তাকে কোনো ডাক্তার দেখানো হলো না। উল্টো বাথরুম পরিষ্কার করার ডেটল দিয়ে ক্ষতস্থান ধুয়ে দেওয়া হলো। এরপর থেকে নির্যাতনটা তাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হলো। তরকারিতে নুন কম হলে গরম খুন্তির সেকা, ঘর মুছতে দেরি হলে ঝাঁটা আর লাঠি দিয়ে পৈশাচিক মারধর। 12 বছরের শরীরটা এই অমানসিক অত্যাচার আর নিতে পারছিল না। চম্পার কান্না থামানোর জন্য তার মুখে কাপড় গুজে দেওয়া হতো। সবচেয়ে বড় পাশবিকতা ছিল তাকে দিনের পর দিন প্রায় না খেয়ে রাখা হতো। ড্রয়িং রুমে যখন দামি খাবারের সুবাস ছড়াতো, চম্পা তখন রান্নাঘরের মেঝেতে বসে ফ্যান ভাত আর বাসি তরকারির জন্য কাঁদত। বাহিরের মানুষের সামনে চম্পাকে আসতে দেওয়া হতো না। তার ফোন করার সব সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে সে মা বাবার সাথে যোগাযোগ করতে না পারে। চম্পার মনে হচ্ছিল এই নরক থেকে তার আর কোনোদিন মুক্তি নেই। কিন্তু একদিন সুমি বেগম ও তার স্বামী এক আত্মীয়ের বিয়েতে যাওয়ার সময় তাড়াহুড়ো করে ফ্ল্যাটের সদর দরজাটা ঠিক মতো নক করতে ভুলে যান। এই সুযোগ হাতছাড়া করেনি চম্পা। তীব্র ভয় আর কাঁপা কাঁপা পায়ে সে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নেমে সোজা রাস্তায় দৌড়াতে শুরু করে। তার গায়ে তখনও মারধরে টাটকা রক্তের দাগ আর পরনে ছেঁড়া জামা। রাস্তার কিছু পথচারী মেয়েটির এই করুণ অবস্থা দেখে থমকে দাঁড়ান। তারা চম্পাকে উদ্ধার করে কাছের একটি থানায় নিয়ে যান এবং একটি স্থানীয় মানবাধিকার সংস্থাকে খবর দেন। আইনজীবী ও পুলিশের তৎপরতায় চম্পাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের ক্ষতগুলো দেখে চিকিৎসকরাও শিউরে উঠেছিলেন। চম্পার জবানবন্দির ভিত্তিতে পুলিশ
জামিল সাহেব ও সুমি বেগমকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মানব পাচার এবং শিশু নির্যাতনের কঠোর ধারায় মামলা করা হয়। আজ 2 বছর পর চম্পা এখন সম্পূর্ণ নিরাপদ। সেই মানবাধিকার সংস্থার আশ্রয়ে সে শুধু সুস্থ হয়ে ওঠেনি, বরং পড়াশোনাও শুরু করেছে। চম্পার বাবা মা এখন তার পাশেই আছেন, আর চম্পার ওপর পাশবিক নির্যাতন চালানো সেই প্রভাবশালী দম্পতি এখন আদালতের রায়ে জেল খাটছেন। চম্পা প্রমাণ করেছে যে অত্যাচারীরা যত শক্তিশালী হোক না কেন, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললে আর একটুখানি সাহস দেখালে অন্ধকার কেটে আলোর মুখ দেখা যায়। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।